মুমিন বান্দার রূহটাকে গ্রহণের জন্য হানুতুম মিন হানিতিল জান্নাত, জান্নাতের থেকে সুগন্ধিও নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ। কেমন সুগন্ধি নিয়ে আসছে জানো? এমন সুগন্ধি আল্লাহ নবী বলে গোটা দুনিয়ার মিশকের চেয়েও দামি সুগন্ধি আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিছে। ওই বান্দার সামনে যখন দাঁড়ায় থাকে এই ফেরেশতার পর যখন মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইল এসে বান্দার একটা সালাম দিবে। আজরাইল দেখতে কত সুন্দর হবে, পয়গম্বর বলেন উজুহুশ শামস, তার চেহারাটা সূর্যের মতো আলো দিবে, উজ্জ্বল থাকবে। আজরাইল ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওয়াদখুলি জান্নাতি। আহা, মালাকুল মউত আজরাইল বলে ও প্রশান্ত আত্মা বের হয়ে আসো, ও নফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ভালো আত্মা বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট জান্নাতে চলো। একটু জবান খুলে পড়া যাবে আল্লাহু আকবার। এরপরে মুমিন বান্দার জানটা কেমনে বের হয়? হাদিসে পয়গম্বর বলেন, এই যে তাকায় দেখেন, এই যে এক ফোঁটা পানি পড়ছে না, মুমিন বান্দার রুহটা এভাবে আরামসে বের হয়ে যায়। নবীজি হাদিসে বলে এটা পাত্র থেকে যেমন এক ফোঁটা পানি পড়তে কোনো কষ্ট হয় না, মুমিন বান্দার রুহটা এরকম আরামসে বের হয়ে যায়। মুমিন বান্দার রুহটা যখন মালাকুল মউত বের করে এক মুহূর্ত হাতে রাখতে পারে না, সাথে সাথে অন্য ফেরেশতারা টান মেরে নিয়ে যায় যে এত দামি রুহ আমি আগে আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। থুম্মা ইয়ামুরুন, রুহ নিয়া ফেরেশতারা আসমানের দিকে চলতে থাকে। প্রথম আসমানে গিয়া যখন দাঁড়ায়, ফেরেশতারা তারে সালাম দিয়া বলে তোমরা কই যাও, এত সুগন্ধিওয়ালা রুহ তোমরা কারে নিয়ে আসছো? তখন ফেরেশতারা বলে ফুলান ইবনু ফুলান, রায়তলার অমুকের বাড়ির অমুক বাবার অমুক সন্তানের রুহটা নিয়ে আসছে। ফেরেশতারা দরজা খুলে দেয়, যাও যাও যাও, তাড়াতাড়ি রুহটারে আরো উপরে নিয়ে যাও। দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা সালাম জানায়। তৃতীয় আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা সালাম জানায়। চতুর্থ আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা সালাম জানায়। পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, ফেরেশতারা বারবার সালাম জানায়। এরপর আল্লাহর আরশের কিনারায় চলে যায়। আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতা কারে নিয়ে আসছো? এমন দামি রুহটা কারে নিয়ে আসছো? ফেরেশতারা বলে আল্লাহ, রায়তলার অমুকের সন্তান অমুকের রুহ নিয়ে আসছি, ফুলান বনু ফুলান। আমার আল্লাহ বলবে ওই বান্দার আমলগুলো সবার উপরের জায়গা ইল্লিয়িনে পাঠা দাও, বান্দার রুহটা দেহের মধ্যে দিয়া দাও। একটু জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার। ইল্লিয়িন হলো সবার উপরের জায়গা, যেখানে মুমিন বান্দার রুহটা থাকবে। মুমিন বান্দার রুহ থাকবে ইল্লিয়িনে, আর সিজ্জিনে থাকবে বেঈমানের আমল থাকবে সিজ্জিনে, মুমিনের আমল থাকবে ইল্লিয়িনে। সিজ্জিন হলো জাহান্নামের নিচের আরো নিচের জায়গা, সিজ্জিনে বেঈমানের রূহ আমলটা থাকবে। আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা যখন রূহটা দেহের মধ্যে দিবে, এদিকে দুনিয়ায় কান্নার আওয়াজ,
রে কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই। সন্তান বাবা বাবা বলে কান্দে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওদিকে মসজিদে এলান, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে মানুষ চিন্তাও করে না, মরা দেহটা লইয়া কান্না করতেছে, রুহুটা এখনো তার ভিতরে ঢুকে নাই। এই বান্দার রুহুটা যখন কবরের মধ্যে রাখা হয়, মাটি দেওয়ার পর 40 কদম যখন আসে, ঠিক নেই না, ঠিক না, 40 কদমের কথা হাদিসে বলে নাই। হাদিসে বলছে ইদা তুয়াল্লিয়া, যখন মাটি দেওয়ার পর জাস্ট ঘুরে যায় মানুষ, কি করে? 40 কদম তো বহুদূর, খালি ঘুরে যায়, সাথে সাথে রুহু ভিতরে আল্লাহ দিয়ে দেন। বান্দা সজাগ হয়ে যায়, শুধু সজাগ হয় না, না ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই মুমিন বান্দা আপনার আমার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এরপরে আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসে। কে কে আসে? কারা? মুনকার নাকির, এটা চিনেন না? মুনকার নাকির চলে আসে, তার এরপরে অন্ধকার কবরের মধ্যে উঠে যখন বসায়, দুনিয়ায় যেমন মানুষটা সজাগ হয় মৃত্যুর আগে, সেম ভাবে মানুষটা সজাগ হয়ে যায়। ডানে তাকায় মাটি, বামে তাকায় মাটি, উপরে বাঁশের চালনি, নিচে মাটির বিছানা। আহারে আমার ভাই কই, আমার মা কই, আমার দুনিয়ায় আমার এত আপন, আমার বিবি কই, আমার সন্তান কই, সম্পদ কই? মুনকার নাকির তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, কে তোমার প্রভু? আমা দীনুকা, কে তোমার কি তোমার ধর্ম? আমার নবিয়ুকা, কে তোমার নবী? তাড়াতাড়ি জবাব দাও। মুমিন বান্দা, নামাজি বান্দা বলবে রব্বুনাল্লাহ, আমার প্রভু আমার আল্লাহ, আমার নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন আমার ধর্ম ইসলাম। মুমিন বান্দা যখন জবাবগুলো সঠিক দিবে, আমার আল্লাহ বলবে ফাফরিশু, ওই বান্দার জন্য জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা বলবে উনজুর মাকাদিকা, তোমার জায়গাটা দেখো, ফিন্নার, ওই জাহান্নামে তোমার স্থানটা দেখো। আবদালাকা বিল জান্নাহ, ওই জাহান্নামের পাশে দেখো জান্নাত, ওই জাহান্নামের পরিবর্তে তোমার উত্তরে খুশি হইয়া আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, ওই বান্দার সাথে আমার আল্লাহ জান্নাতের সাথে একটা কানেকশন লাগায়া দিবে, শোরুমের মতো বানায়া দিবে। পক্ষান্তরে একজন বেঈমান যখন রুহুটা বের হবে, ইমানদারের রুহুটা তো বের হইতে 1 ফোঁটা পানি জামনে পড়ছে, আর বেঈমানের রুহুটা কেমনে বের হবে, আর ফেরেশতা কেমনে আসবে? আল্লাহ নবী হাদিসের পরের অংশ বলে দেয়, কালো চেহারা যুক্ত মালাকুল মউত তার সামনে আসবে, চোখগুলো পুষ্কুনির মতো বড়, 1 হাত থাকবে পূর্বে, আর 1 হাত পশ্চিমে। আসমানে তার মাথা দেখা যায়, জমিনে পা দেখা যায়। তার গায়ে যে পোশাক থাকবে সালার চটের মতো, আবার চুল পেঁচানো থাকবে, এত দুর্গন্ধ থাকবে। আয়েশা বলবে, ও অভিশপ্ত আত্মা বের হয়, আল্লাহর গজবের দিকে চল, আল্লাহর অভিশপ্তের দিকে চল, জাহান্নামের দিকে চল। অভিশপ্ত আত্মা বের হতে চায় না। আপনি যখন এদিকে কান্না করেন, আহারে আমার আত্মীয় মারা যায়, কি হচ্ছে আপনি তো জানেন না। এই বান্দার রুহুটারে জকের হতে চায় না।
রুহুটা টানাটানি করতে এমনভাবে বের হয়, নবী হাদিসে বলেন রেশম সুতো অর্থাৎ তুলার মধ্যে যখন লোহার গুঁড়া পড়ে, লোহাটা টানলে যেমন বের হওয়া যায় না, লোহার গুঁড়া বের করতে গেলে তুলা সহ ছিঁড়ে বের হওয়া যায়, বেঈমানের রুহুটাও টান দেওয়ার সাথে সাথে গায়ের ভিতরের রগগুলো ছিঁড়ে যাবে, টান দেওয়ার সাথে সাথে বান্দার সব রগ অনুপ্রমাণু পরমাণু কোষগুলো ছিঁড়ে যাবে। তারপর রুহুটা বের হতে চায় না, রুহুটারে কোনো ফিরিস্তারা নিতে চায় না। আজরাইল রুহুটারে নিয়ে আসমানে যায়। প্রথম আসমানে যখন যায় তখন আসমানের ফিরিস্তারা বলে কারে নিয়ে আসছো? রায়তলার অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি। না না না, আসমানের দরওয়াজা খোলা যাবে না, ও সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় করেছে, নামাজ পড়ে নাই ঠিক মতো, আমি আমার নবীরে মানে নাই, দাড়িটারেও রাখে নাই, নামাজও পড়ে নাই, সব সময় শুধু 2 নাম্বারি কাজ, সুদের মধ্যে জড়িত, ইচ্ছা করে নামাজ পড়ে নাই, এই বান্দার রূহ আসমানে যাবে না। আল্লাহ নবী একই হাদিস আবু দাউদ শরীফেও বর্ণনা করেছে, বান্দারের রূহটা যখন ফিরায়া দিবে আমার আল্লাহ বলবে ও রূহটা তাড়াতাড়ি দেহের মধ্যে ফুঁকে দাও, আর আমলগুলো সিজ্জিন অর্থাৎ একেবারে নিচে তার আমলগুলো রেখে দাও। জোরে জোরে কন্যা আউযু বিল্লাহ। বান্দার রুহুটা যখন দেওয়া হবে মুনকার নাকির প্রশ্ন করবে কে তোমার প্রভু, কি তোমার পরিচয়, ধর্ম কি, তোমার নবীকে? ওই বান্দা বলবে আমি জানি না, আমি জানি না, আহারে আমি জানি না। আল্লাহর নবী বলেন এরপরে বাইনা উযুনাইহি, তার 2 কানের মাঝ বরাবর লোহার মুগুর দিয়ে ফিরিস্তারা এমন জোরে বাড়ি মারবে, ওই বেঈমান একটা চিৎকার মারবে, এত ভয়ঙ্কর চিৎকার আল্লাহ নবী বলেন গোটা দুনিয়ার পশু পাখি সবাই শুনতে পাবে, শুধু মানুষ আর জিন শুনতে পাবে না, এত ভয়ঙ্কর। ওই কবরের মধ্যে 1টা 2টা না, আমার নবী বলে 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। একটা সাপের মধ্যে এত বিষ, ওই বিষ এত পরিমাণ ভয়ঙ্কর, ওই সাপগুলো যদি দুনিয়া একবার শ্বাস করত, গোটা দুনিয়ার পশু পাখি সব বিষাক্ত হইয়া, মানুষগুলো বিষাক্ত হইয়া মারা যাইত, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই হলো আলমে বারজাক, আল্লাহর দয়া থাকবে। আল্লাহকে এখানেও দয়া করবো না, এখান থেকে আবার তোরে নিয়ে যাব। ওয়া ইলাইহি তুরজাউন, কিয়ামতের ময়দানে। আয়াতের শেষাংশের আলোচনা। কিয়ামতের ময়দানে আল্লাহ কেমনে সংগঠিত করবেন বলে, বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসবেন। কি নিয়ে? আল্লাহ একটা কুদরতের চেয়ার, এই সিরিয়ার জমিনে, এটা কিয়ামতের ময়দান, এই রায়তলাও কিয়ামতের ময়দান। আল্লাহ তাআলা বলবে আমার দয়া দেখেছো, দয়া আজ দেখবি আমার রাগ, আমার রাগ। আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? একমাত্র মহারাগের রাগান্বিত আল্লাহ। আম্মা জান আয়েশা বলে ওই আল্লাহর হুঙ্কার এত ভয়ঙ্কর, মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। শুধু কি মানুষ না, না সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত সবাই সিজদায় পড়ে কান্না করবে। আম্মা জান আয়েশার ঘরে আমার নবী একদিন যে বলে আয়েশা দরজাটা খোলো, দরজা খুলে দিছে। আম্মা জান আয়েশার ঘরের খাটের কিনারায় নবী বসে আর একদিকে তাকায় তাকায় কান্দে। আম্মা জান আয়েশা হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেছে, গিয়া কয় পয়গম্বর আমি আয়েশা কি এমন বড় অপরাধ করলাম আমার ঘরে এসে আপনি কান্না করতেছেন? আম্মা জান আয়েশার কথা শুনে আমার নবী কয় আয়েশা তোমার কোনো অপরাধ নাই, আমি কাঁদি আমার উম্মতের জন্য, ভয়ঙ্কর কিয়ামতে আমার উম্মতের কি হবে? ওই ভয়ঙ্কর কিয়ামত এত ভয়ঙ্কর আয়েশা,
সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য সন্তান মায়ের পিছনে দৌড়াবে, মা সন্তানের পিছনে দৌড়াবে। মা গো, আমার একটা নেকি দাও, আমি আজ জাহান্নামে চলে যাচ্ছি। মা ডেকে বলবে তুই আমার সন্তান না, বাবা ডেকে বলবে তুই আমার সন্তান না। আবার সন্তানও মা বাবারে ডিনাই করবে, তুমি আমার মা বাবা না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই ভয়ঙ্কর কিয়ামত আল্লাহ নবীকে এবার আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর কয়, পয়গম্বর মানুষগুলো সবাই নাকি উলঙ্গ উঠবে, লজ্জা কি লাগবে না গো নবী? আমার নবী ডেকে বলে, আয়েশা ওই কিয়ামত এত ভয়ঙ্কর, কার পরিধানে কাপড় আর কার পরিধানে কাপড় নাই এই হুশ পর্যন্ত মানুষের থাকবে না। 50,000 বছর পর মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে আপনি আমাদের সবার আদি পিতা, একটু বাঁচান, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না। আল্লাহর রাগ এত ভয়ঙ্কর, আল্লাহর একটু বলেন বিচারের কাজ শুরু করতে। আদম নবী বলেন, নাফসি নাফসি নাফস, আমার জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না, আমার জান প্রাণ নিয়ে আমি বড় টেনশন, যাও 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 জলদি যাও, আমার কাছে আসবো না, অন্য জায়গায় যাও। মানুষগুলো আমাদের আদি পিতা থেকে মাহরুম হয়া নবী ঈসার কাছে যাবে, মূসার কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে নাফসি নাফসি নাফসি। মাকাম মাহমুদ নামে একটা জায়গা থাকবে। মাকামুল মাহমুদ অর্থ প্রশংসিত জায়গা, প্রশংসিত মাকাম। যেই জায়গাটা সাদা পোশাক দিয়া কাপড় দিয়ে পেঁচানো থাকবে। এমন ভয়ঙ্কর কিয়ামত, এমন অবস্থা দিক দিয়ে জাহান্নাম বারবার সামনে আগায়, বারবার আওয়াজ দেয় হাল মিন মাজিদ। জাহান্নাম বারবার বলে আল্লাহ খানা দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজ এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জিবরিল আমিন পর্যন্ত সিজদায় পড়ে কান্না করবে, রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। আমি জিবরিলকে মনে হয় জাহান্নাম ছাড়বে না, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামকে থামাও। আমি জিবরিলকেও মনে হয় জাহান্নাম ছাড়বে না, আল্লাহর সামনে কেউ যায় না, এত ভয়ঙ্কর অবস্থা, আল্লাহর সামনে কেউ যায় না। মাকামে মাহমুদ আমার নবী থাকবে। আল্লাহু আকবার। সব নবীরা বলে নাফসি নাফসি। উম্মতগুলো মাকামে মাহমুদের কাছে আইসা দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্দে, নাফসি নাফসি বলে না, আমার নবী বলে উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দাও। আমার মায়ার নবীর এমন অবস্থা দেখিয়া মানুষগুলো যখন দাঁড়ানো, নবী মাথাটা উঠে দেখবে, আহারে কত উম্মত, হাজার হাজার সহস্র কোটি মানুষ, উম্মতগুলো দিশেহারা। এদিক দিয়ে সূর্য 1 বিঘাত মাথার উপরে চলে আসছে, বেঈমান নাফরমানের মাথার খুলিটা ফেটে মাথার মগজগুলো কান বেয়ে বেয়ে পড়তেছে। এদিক দিয়ে জমিন তামা হয়ে গেছে, এমন এক ভয়ঙ্কর অবস্থা। কেউ কাউরে সাপোর্ট দেয় না, নবীরা পর্যন্ত কাউরে সাপোর্ট দেয় না।
কিন্তু আপনার আমার মায়ার নবী কাউরে বলেন আমাদেরকে। আমার নবী কয়, তোরা এত কেন টেনশন করো, আমি তোদের সারা জান্নাতে যেতে পারি না। চল চল চল, তোদের নিয়ে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোদের জান্নাতে আমি নবী নিব। সব মানুষগুলো নিয়ে আমার নবী রওনা দেয়। আল্লাহর কুদরতি কুরসির পিছনে যাইয়া আমার নবী সিজদায় পরে ডাকে, দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছ, রাগ করে কেমনে জাহান্নামে ফালায়া দিবে আল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এসো রমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে জোরে বলেন কে মহান, সবচেয়ে বড় কে? একটু জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। সবকিছুর মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? মাছ গোশত খাওয়ানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। ইজ্জত আমার আল্লাহ, বেইজ্জতি করে আমার আল্লাহ, খাবার দেয় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। সুতরাং গোলামি চলবে কার? আইন চলবে কার? নেতার গোলামি চলবে? সরকারের গোলামি চলবে? গোলামি চলবে কার? গোলামি বাদ দে মানুষ আল্লাহর গোলাম হয়ে যা। নবীরে যদি নেতা বানাও, এলাকা ছাইরে আর পালানো লাগবে না। ঠিক আপনার আস্তে কইল ঠিক, জোরে কইল ঠিক, জোরে কন্যা ঠিক না বেটি? এমন দল করেছো, এমন দল করেছো 50 বছর পর্যন্ত বাঙালি আরো করবা, তোমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, তোমাকে কেউ আটকাতে পারে না। কারণ গোলামি করতে করতে তোমার রক্তে গোলামি মিশে গেছে, তোমার রক্তে চামচামে মিশে গেছে, ঠিক না? তোমার রক্তে পা চাটা চাটুকরি মিলে গেছে, যে কারণে নেতার গোলামি করে। নেতায় পাসপোর্ট ভিসা লইয়া চইলা যায়, কর্মীরে ফালাইয়া যায়, খবর লয় না, ঠিক না? আমি খালি এই যে যারা গেছে এদের কথা বলতেছি না, বিগত দিন এরকম বহুত হইছে, সামনেও হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা জোরে বলেন? তো সামনেও হবে। তো এর চেয়ে বোকা মনে হয় আর মুসলমান আমরা হতে পারি না, আবারও যদি হয়, ঠিক কিনা জোরে বলেন? ফলাফল তো মানুষ জানে, জুলুম চিরদিন স্থায়ী হয়
জুলুম কখনো স্থায়ী হয় না, যারাই জুলুম করেছে। আল্লাহ কয় ফিরআউনের চেয়ে বড় বড় হয়ে গেছে তুই, নমরুদের চেয়ে বড় তুমি হও নাই। নমরুদকে আমার আল্লাহ একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে সাইজ করে দিছে, আর তুমি কি? তোমার তো কোনো দাম নাই। 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা বাংলাদেশ, এরকম 25টা দেশ ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে যায়, ঠিক না? এই দেশের তুমি তো এমন না, এই এলাকায় থাকি একটা সদস্য পদ লই যে বাপ দেওয়া, মনে হয় ডোনাল্ড ট্রাম্প তুমি, ঠিক না? এটা সদস্যর পদ পাইছে, কি হয়েছে কয় কমিটি আনছি, বাস। হ্যাঁ, গরমে আর এলাকায় টিকা যায় না। নাই কুমিল্লায় নাই এগুলা, কুমিল্লা থাকলে মুরাদনগরে নাই, মুরাদনগর থাকলে আপনাদের রায়তলা নাই, আছে? বাহ, বেশি নি তো গর্ব করা উচিত আপনাদের। আল্লাহ কয় অহংকার করিস না, অহংকার আমি আল্লাহকে মানায় আর কাউকে মানায় না। দম্ভ আমি আল্লাহরে মানায় আর কাউরে মানায় না। ফিরআউন মনে করেছিল তাকে কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, তার ক্ষমতা কেউ নিতে পারবে না। আমার আল্লাহ কয় তুই অহংকারী করেছ, ক্ষমতা তোর টিকায় রাখতে পারবে না রে ফিরআউন। আমার আল্লাহ তারে নীল নদের পানিতে চুবায়া মেরেছিল, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ জানায় দেয় মানুষ অহংকার করিস না, মানুষ অহংকার করিস না, দম্ভ করিস না, কারণ আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। সবাই ক্ষমতায় থাকার জন্য সব ছিদ্রগুলো মাইরে দেয়, একটা ছিদ্র মারতে পারে না যেটা দিয়ে তার পতন হবে, ঠিক কিনা জোরে কন? সব ছিদ্র তালি টালি মাইরে বহুত কিছু করে, কিন্তু যেটা দিয়ে পতন হবে ওইটা আর মারতে পারে। এই কথা কইও না, এই যুবক ভাই, কেউ কথা বলবে না, চুপ। সব তালি মারে, সব ফাঁকা থাকে কোনটা? এখন আপনারা কি সেই পূর্বের মতো আবার ভুল করবেন নাকি? এ দেশ কার? আমার আল্লাহর তো পুরো পৃথিবী। এ দেশ কার? সুন্দর করবে কারা? নাকি সরকার? একটা সরকার কখনো দেশকে সুন্দর করতে পারে? দেশকে সুন্দর করতে হলে ঐক্যবদ্ধভাবে সবার প্রচেষ্টা লাগবে কি লাগবে না? নাগরিক প্রচেষ্টার দরকার আছে না নাই? তবে আমরা এই অভ্যুত্থানের পর থেকে এতটুকু শান্তিতে গর্বের সাথে আমি অন্তত দাবি করতে চাই, নেক্সট টাইম বাংলার জমিনে আর কোনো দুর্নীতি চাঁদাবাজি এই বাংলায় অন্তত কেউ করে রেহাই পাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আমরা যতদিন সচেতন আছি বাংলার জমিনে কারো হক মেরে, কারো টাকা মেরে, জমি মেরে কেউ লাখ লাখ কোটি টাকা বিদেশ পাচার করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে আমরা দিব না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? দেশটা নয় তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এ দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে কেন আজি নাস্তিকতার ঘন ঘটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক নেই? খালি দোষ দেয় অমুক সরকার এইটা করছে, আমার জন্য এটা করে নাই, খালি দোষ আর দোষ। আচ্ছা, সরকারের দোষ দেওয়ার আগে নিজে ভাবেন সরকার বানাইছে কে? ভোটটা দিছিল কে? দোষ আমাদের আছে না নাই? এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত কোরআনের ইসলামের অনুযায়ী ইনসাফ দেশে প্রতিষ্ঠিত না হবে। এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না।
যতদিন না পর্যন্ত নেতা নির্বাচনে ভুল করবা, তোমার নেতা এমন একটা নেতারে ভোট দিছো সুদ খায় হুইয়া বইরা, ঘুষ খায় ঘুমতে উইটা, ঘুমাইয়া ঘুষ খায়, আছে না নাই? ঘুমাই আবার ঘুষ খায় কেমনে জানেননি? কেমনে খায়? এই বুঝছে। এই ঘুমায়া ঘুমায়া ঘুষ খায় কেমনে জানেননি? এরা হইল অফিসে বইয়া কয় এখানে এটা নেওয়া যাবে না, বাসায় যাইছে, বুঝেননি? বাসায় যখন গেছে তাই ঘুমায়, অফিসের সব ঘুমায়, কয় আমার হাতে দিস না, এটি আমি হাতে লই না, এটি নাপাক জিনিস বিছনার নিচে রাইখে যা। ঠিক নেই? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে নেতা, এমন নেতাকে নির্বাচন করতে হবে যিনি নামাজ ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না। ঠিক কিনা জোরে বলেন? নাইলে কি হবে? ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইল তারা। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। ঠিক না বেটি? ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, স্বার্থ হাসিল হলো এখন কার ডাকে কে দিবে সারা। ঠিক কিনা? মোরা চাই দেশের ভিতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। ঠিক না? এখানে সব দলের সমর্থক আছেন, আওয়ামী লীগের লোকও আছে, বিএনপির লোকও আছে, জামাতের চরমনাই লোক আছে, বিভিন্ন জায়গার লোক আছে। আমি সবাইকে অনুরোধ করব, দেশ আপনার, দেশ আপনার, মাটি আপনার। এই দেশের সাথে গাদ্দারি আর করবেন না। দেশকে সুন্দর করতে হলে আপনার এলাকা আপনি সুন্দর করে ফেলেন। প্রত্যেকে যদি দায়িত্ব নেয়, এই দেশে দুর্নীতি, চাঁদাবাজি আর লুটতরাজ, গুম খুন হত্যা আর থাকবে না। আপনারা কাউকে ঘুষ দিবেন না, প্রতিজ্ঞা করবেন, দেখবেন ঘুষ আর খাইতে পারবেন অফিসার। ঘুষ খাওয়ায় কে? আমরাই তো খাওয়াই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তো গোলামি চলবে কার? কোনো মানুষের গোলামি চলবে? গোলামি চলবে কার? আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ এত মায়া করলাম, দেখ আমি আল্লাহ শুধু শুধু ভাত মজা লাগবে না, আমি আল্লাহ কত ধরনের মাছ গোশত তৈরি করে দিলাম। বান্দারে দেখ আমি আল্লাহ কেমন রহমান, এরপরও তুই আমি আল্লাহ রে কেমন অস্বীকার করো। তাকফুরুন, কাইফা তাকফুরুন। আমি আল্লাহ এত মায়া করলাম, বান্দা আমি তোর কাছে এত টাকাও চাই না, পয়সাও চাই না, ট্যাক্সও চাই না, ভ্যাটও চাই না। আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ জিনকে ইবাদতের জন্য বানাইছি। তার মানে 24 ঘন্টায় নামাজ পড়তে হচ্ছে না, মাত্র 5টা ওয়াক্ত নামাজ। এর বান্দা আমি বলি নাই যে সব সময় নামাজ পড়, ব্যবসা করিস না, আমি আল্লাহ বলি নাই জংলায় যা, বিবি লাগবে না, বাচ্চা লাগবে না, আমি আল্লাহ বলি নাই ব্যবসা করতে পারবি না। আমি আল্লাহ তোর থেকে অল্প একটু সময় চাইছি, তারপরেও তোরে ফজরে ডেকে আমি আল্লাহ পাইলাম না। আমি আল্লাহ জহুরে ডাইকা তোরে আমি আল্লাহ পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবেও তোরে পেলাম না, বান্দা আমি এশায় তোরে পেলাম না। এ বান্দা তোরে এত ডাকলাম, এত তাবলীগ ওয়ালা দিয়া বুঝাইলাম, এত আল্লাহওয়ালার বয়ান দিয়া বুঝাইলাম, এত মাদ্রাসা মসজিদের বয়ান দিয়া বুঝাইলাম, এরপরও আমারে মানলি না রে বান্দা। তবে জেনে নে ওয়া কুনতুম আমওয়াতা, তুই যেমন মৃত্যু ছিলি, ফা আহইয়াকুম, যেমনে আবার জীবিত বানায়া তোরে দয়া করছি।
সুম্মা ইউমিতুকু, যত বাহাদুরি করো তোরে কিন্তু আবার আমি আল্লাহ কবরে নিয়ে যাব। সেদিন তোর নেতা কই, সেদিন তোর দল কোথায়, তোর পীর কোথায়, কেউ তোরে সেদিন বাঁচাতে পারবে না। মালাকুল মউত যেদিন হাজির হয়ে যাবে, কে তোরে বাঁচায় বল? মুসনাদে আহমদের 18,534 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে রওনা দিলাম। কোথায়? ফি জিনাজাতিল আনসার, একজন আনসারী সাহাবীর জানাজায় রওনা দিলাম। হঠাৎ করে আমার নবী একটা কবরের কিনারায় গেলেন। এই সামনেই জানাজা হবে, এর আগে কবর খনন হচ্ছে। হঠাৎ নবী কবর দেখে দাঁড়ায় গেলেন। কবর দেখে নবী যখন দাঁড়ায় গেলেন, সাহাবী বর্ণাকারী বলেন, ওয়া জালাসনা হাওলাহু, আমরাও নবীর পাশে বসে গেলাম। এমন ভাবে বসলাম যেমন আমাদের গায়ে পাখি পড়লেও উড়বে না, এমন ভাবে আমরা বসছি। কারণ নবী এত সিরিয়াস ভাবে কবরের দিকে তাকায় রইছে, আমরা এত সিরিয়াস হয়ে গেছি, গায়ে পাখি পড়লেও মনে করতে একটা গাছের উপরে বসছি। নবীজির হাতে একটা লাঠি ছিল, উদুনিয়ান কুতু। দেখবেন বৃদ্ধ মানুষের হাতে লাঠি থাকলে কথা বলে আর মাটি আঁকা আঁকি করে, ঠিক না? নবীজি ইয়ানকুতু, নবীও সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া মাটি আঁকা আঁকি করতেছিল, কোনো কথা বলে না। কবর খনন হচ্ছে, নবী মাটি আঁকা আঁকি করে। হঠাৎ করে ফারাফা রাসাহু, নবী মাথাটা আসমানের দিকে উঠাইলেন। আমার নবী আসমানের দিকে মাথাটা উঠাইয়া কোনো কথা বলে না। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকানো, কি হয়েছে নবী? নবী আমার মাথাটা জমিনের দিকে একটু নামাইয়া কয়, সাহাবায়ে কেরাম দেখো কবরের দিকে তাকাও। ইস্তাঈযু মিন আযাবিল কবর, শুধু কবরের দিকে তাকাইবা না, না ওই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কারণ আমি নবী ওই কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো জায়গা দেখি নাই। ওই কবর এত ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী এরপরে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, মুমিন বান্দা ইনকিতাইন, যখন আলাদা হয়ে যায় পৃথিবী থেকে, অর্থাৎ জান কবজ হয়ে যায়, মুমিন বান্দা মৃত্যুর কাছাকাছি যখন চলে আসে, ইয়াজিউ মালাকান, তার কাছে ফেরেশতা আসে। কয় মুমিন বান্দার কাছে, বেঈমান না, মুমিন বান্দা নামাজি বান্দার কাছে ফেরেশতা কেমনে আসে? বলে বিদুন উজুহ, তার চেহারাটা শুভ্র সাদা, গায়ে পোশাক সাদা, দেখতে বড় চমৎকার, তার কাছে হাজির হয়ে যায়। মুমিন বান্দার সামনে হাজির হয়, খালি কয় না, না খালি না। মুমিন বান্দার রুহুটার নেওয়ার জন্য কাফানুম মিন কাফনিল জান্নাহ, জান্নাত থেকে একটা কাফন নিয়ে আসে। মুমিন বান্দার রুহটাকে গ্রহণের জন্য হানুতুম মিন হানিতিল জান্নাত, জান্নাতের থেকে সুগন্ধিও নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ। কেমন সুগন্ধি নিয়ে আসছে জানো? এমন সুগন্ধি, আল্লাহ নবী বলে গোটা দুনিয়ার মিশকের চেয়েও দামি সুগন্ধি আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিছে। ওই বান্দার সামনে যখন দাঁড়া থাকে, থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এই ফেরেশতার পর যখন মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইল এসে বান্দার একটা সালাম দিবে। আজরাইল দেখতে কত সুন্দর হবে, পয়গম্বর বলেন উজুহুশ শামস, তার চেহারাটা সূর্যের মতো আলো দিবে, উজ্জ্বল থাকবে। আজরাইল ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ওয়াদখুলি জান্নতি। আহা, মালাকুল মউত আজরাইল বলে, ও প্রশান্ত আত্মা বের হয়ে আসো, ও নফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ভালো আত্মা বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট জান্নাতে চলো। একটু জবান খুলে পড়া যাবে আল্লাহু আকবার। এরপরে মুমিন বান্দার জানটা কেমনে বের হয়? হাদিসে পয়গম্বর বলেন, এই যে তাকায় দেখেন, এই যে এক ফোঁটা পানি পড়ছে না, মুমিন বান্দার রুহটা এভাবে আরামসে বের হয়ে যায়। নবীজি হাদিসে বলে, একটা পাত্র থেকে যেমন এক ফোঁটা পানি পড়তে কোনো কষ্ট হয় না, মুমিন বান্দার রুহটা এরকম আরামসে বের হয়ে যায়। মুমিন বান্দার রুহটা যখন মালাকুল মউত বের করে, এক মুহূর্ত হাতে রাখতে পারে না, সাথে সাথে অন্য ফেরেশতারা টান মেরে নিয়ে যায়, যে এত দামি রুহ আমি আগে আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। থুম্মা ইয়ামুরুন, রুহ নিয়া ফেরেশতারা আসমানের দিকে চলতে থাকে। প্রথম আসমানে গিয়া যখন দাঁড়ায়, ফেরেশতারা তারে সালাম দিয়া বলে, তোমরা কই যাও? এত সুগন্ধিওয়ালা রুহ তোমরা কারে নিয়ে আসছো? তখন ফেরেশতারা বলে, ফুলান ইবনু ফুলান, রায়তলার অমুকের বাড়ির অমুক বাবার অমুক সন্তানের রুহটা নিয়ে আসছে। ফেরেশতারা দরজা খুলে দেয়, যাও যাও যাও, তাড়াতাড়ি রুহটারে আরো উপরে নিয়ে যাও। দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা সালাম জানায়। তৃতীয় আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা সালাম জানায়। চতুর্থ আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা সালাম জানায়। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, ফেরেশতারা বারবার সালাম জানায়। এরপর আল্লাহর আরশের কিনারায় চলে যায়। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতা কারে নিয়ে আসছো? এমন দামি রুহটা কারে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ, রায়তলার অমুকের সন্তান অমুকের রুহ নিয়ে আসছি, ফুলান ইবনু ফুলান। আমার আল্লাহ বলবে, ওই বান্দার আমলগুলো সবার উপরের জায়গা ইল্লিয়িনে পাঠা দাও, বান্দার রুহটা দেহের মধ্যে দিয়া দাও। একটু জোরে পড়া যাবে কি? আল্লাহু আকবার। ইল্লিয়িন হলো সবার উপরের জায়গা, যেখানে মুমিন বান্দার রুহটা থাকবে। মুমিন বান্দার রুহ থাকবে ইল্লিয়িনে, আর সিজ্জিনে থাকবে বেঈমানের আমল থাকবে সিজ্জিনে, মুমিনের আমল থাকবে ইল্লিয়িনে। সিজ্জিন হলো জাহান্নামের নিচের আরো নিচের জায়গা, সিজ্জিনে বেঈমানের রূহ আমলটা থাকবে। আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা যখন রূহটা দেহের মধ্যে দিবে, এদিকে দুনিয়ায় কান্নার আওয়াজ, আরে কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই। সন্তান বাবা বাবা বলে কান্দে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওদিকে মসজিদে এলাম, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে মানুষ চিন্তাও করে না, মরা দেহটা লইয়া কান্না করতেছে, রুহুটা এখনো তার ভিতরে ঢুকে নাই। এই বান্দার রুহুটা যখন কবরের মধ্যে রাখা হয়, মাটি দেওয়ার পর 40 কদম যখন আসে, ঠিক নেই না, ঠিক না, 40 কদমের কথা হাদিসে বলে নাই। হাদিসে বলছে, ইদা তুয়াল্লিয়া, যখন মাটি দেওয়ার পর জাস্ট ঘুরে যায় মানুষ, কি করে? 40 কদম তো বহু দূর, খালি ঘুরে যায়, সাথে সাথে রুহ ভিতরে আল্লাহ দিয়ে দেন। বান্দা সজাগ হয়ে যায়। শুধু সজাগ হয় না, না,
ইয়াসমাউ করআনি আলিহিম, ওই মুমিন বান্দা আপনার আমার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এরপরে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে। কে কে আসে? কারা? মুনকার নাকির, এটা চিনেন না? মুনকার নাকির চলে আসে, তার এরপরে অন্ধকার কবরের মধ্যে উঠে যখন বসায়, দুনিয়ায় যেমন মানুষটা সজাগ হয় মৃত্যুর আগে, সেম ভাবে মানুষটা সজাগ হয়ে যায়। ডানে তাকায় মাটি, বামে তাকায় মাটি, উপরে বাঁশের চালনি, নিচে মাটির বিছানা। আহারে আমার ভাই কই, আমার মা কই, আমার দুনিয়ায় আমার এত আপন, আমার বিবি কই, আমার সন্তান কই, সম্পদ কই? মুনকার নাকির তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, কে তোমার প্রভু? আমা দীনুকা, কে তোমার কি তোমার ধর্ম? আমার নবিয়ুকা, কে তোমার নবী? তাড়াতাড়ি জবাব দাও। মুমিন বান্দা, নামাজি বান্দা বলবে, রব্বুনাল্লাহ, আমার প্রভু আমার আল্লাহ, আমার নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন আমার ধর্ম ইসলাম। মুমিন বান্দা যখন জবাবগুলো সঠিক দিবে, আমার আল্লাহ বলবে, ফাফরিশু, ওই বান্দার জন্য জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা বলবে, উনজুর মাকাদিকা, তোমার জায়গাটা দেখো, ফিন্নার, ওই জাহান্নামে তোমার স্থানটা দেখো। আবদালাকা বিল জান্নাহ, ওই জাহান্নামের পাশে দেখো জান্নাত, ওই জাহান্নামের পরিবর্তে তোমার উত্তরে খুশি হইয়া আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, ওই বান্দার সাথে আমার আল্লাহ জান্নাতের সাথে একটা কানেকশন লাগায়া দিবে, শোরুমের মতো বানায়া দিবে। পক্ষান্তরে একজন বেঈমান যখন রুহটা বের হবে, ইমানদারের রুহটা তো বের হইতে এক ফোঁটা পানি জামনে পড়ছে, আর বেঈমানের রুহটা কেমনে বের হবে, আর ফেরেশতা কেমনে আসবে? আল্লাহ নবী হাদিসের পরের অংশ বলে দেয়, কালো চেহারা যুক্ত মালাকুল মউত তার সামনে আসবে, চোখগুলো পুষ্কুনির মতো বড়, এক হাত থাকবে পূর্বে আর এক হাত পশ্চিমে, আসমানে তার মাথা দেখা যায়, জমিনে পা দেখা যায়। তার গায়ে যে পোশাক থাকবে সালার চটের মতো, আবার চুল পেঁচানো থাকবে, এত দুর্গন্ধ থাকবে। আয়েশা বলবে, ও অভিশপ্ত আত্মা বের হয়, আল্লাহর গজবের দিকে চল, আল্লাহর অভিশপ্তের দিকে চল, জাহান্নামের দিকে চল। অভিশপ্ত আত্মা বের হতে চায় না। আপনি যখন এদিকে কান্না করেন, আহারে আমার আত্মীয় মারা যায়, কি হচ্ছে আপনি তো জানেন না। এই বান্দার রুহুটারে যখন হতে চায় না, রুহুটা টানাটানি করতে এমন ভাবে বের হয়, নবী হাদিসে বলেন, রেশম সুতো অর্থাৎ তুলার মধ্যে যখন লোহার গুঁড়া পড়ে, লোহাটা টানলে যেমন বের হওয়া যায় না, লোহার গুঁড়া বের করতে গেলে তুলা সহ ছিঁড়ে বের হওয়া যায়। বেঈমানের রুহুটাও টান দেওয়ার সাথে সাথে গায়ের ভিতরের রগগুলো ছিঁড়ে যাবে, টান দেওয়ার সাথে সাথে বান্দার সব রগ অনুপ্রমাণু পরমাণু কোষগুলো ছিঁড়ে যাবে। তারপর রুহুটা বের হতে চায় না, রুহুটারে কোনো ফেরেশতারা নিতে চায় না। আজরাইল রুহুটারে নিয়ে আসমানে যায়। প্রথম আসমানে যখন যায়, তখন আসমানের ফেরেশতারা বলে, কারে নিয়ে আসছো? রায়তলার অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি। না না না, আসমানের দরওয়াজা খোলা যাবে না, ও সুদ
খাইছে, ঘুষ খাইছে, অন্যায় করেছে, নামাজ পড়ে নাই ঠিক মতো, আমি আমার নবীরে মানে নাই, দাড়িটারেও রাখে নাই, নামাজও পড়ে নাই, সব সময় শুধু 2 নাম্বারি কাজ, সুদের মধ্যে জড়িত, ইচ্ছা করে নামাজ পড়ে নাই, এই বান্দার রূহ আসমানে যাবে না। আল্লাহ নবী একই হাদিস আবু দাউদ শরীফেও বর্ণনা করেছে, বান্দার রূহটা যখন ফিরায়া দিবে, আমার আল্লাহ বলবে, ও রূহটা তাড়াতাড়ি দেহের মধ্যে ফুঁকে দাও, আর আমলগুলো সিজ্জিন অর্থাৎ একেবারে নিচে তার আমলগুলো রেখে দাও। জোরে জোরে কন্যা আউযু বিল্লাহ। বান্দার রূহটা যখন দেওয়া হবে, মুনকার নাকির প্রশ্ন করবে, কে তোমার প্রভু, কি তোমার পরিচয়, ধর্ম কি, তোমার নবীকে? ওই বান্দা বলবে, আমি জানি না, আমি জানি না, আহারে আমি জানি না। আল্লাহর নবী বলেন, এরপরে বাইনা উযুনাইহি, তার 2 কানের মাঝ বরাবর লোহার মুগুর দিয়া ফিরিস্তারা এমন জোরে বাড়ি মারবে, ওই বেঈমান একটা চিৎকার মারবে, এত ভয়ঙ্কর চিৎকার, আল্লাহর নবী বলেন গোটা দুনিয়ার পশু পাখি সবাই শুনতে পাবে, শুধু মানুষ আর জিন শুনতে পাবে না, এত ভয়ঙ্কর। ওই কবরের মধ্যে 1টা 2টা না, আমার নবী বলে 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। একটা সাপের মধ্যে এত বিষ, ওই বিষ এত পরিমাণ ভয়ঙ্কর, ওই সাপগুলো যদি দুনিয়া একবার শ্বাস করত, গোটা দুনিয়ার পশু পাখি সব বিষাক্ত হইয়া, মানুষগুলো বিষাক্ত হইয়া মারা যাইত, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই হলো আলমে বারজাক। আল্লাহর দয়া থাকবে, আল্লাহকে এখানেও দয়া করব না, এখান থেকে আবার তোরে নিয়ে যাব। ওয়া ইলাইহি তুরজাউন, কিয়ামতের ময়দানে। আয়াতের শেষাংশের আলোচনা। কিয়ামতের ময়দানে আল্লাহ কেমনে সংগঠিত করবেন বলে, বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসবেন। কি নিয়ে? আল্লাহ একটা কুদরতের চেয়ার, এই সিরিয়ার জমিনে, এটা কিয়ামতের ময়দান, এই রায়তলাও কিয়ামতের ময়দান। আল্লাহ তাআলা বলবে, আমার দয়া দেখেছো, দয়া আজ দেখবি আমার রাগ, আমার রাগ। আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? একমাত্র মহারাগের রাগান্বিত আল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ওই আল্লাহর হুঙ্কার এত ভয়ঙ্কর, মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। শুধু কি মানুষ না, না, সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত সবাই সিজদায় পড়ে কান্না করবে। আম্মা জান আয়েশার ঘরে আমার নবী একদিন যে বলে, আয়েশা দরজাটা খোলো, দরজা খুলে দিছে। আম্মা জান আয়েশার ঘরের খাটের কিনারায় নবী বসে, আর এক দিকে তাকায় তাকায় কান্দে। আম্মা জান আয়েশা হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেছে, গিয়া কয়, পয়গম্বর, আমি আয়েশা কি এমন বড় অপরাধ করলাম, আমার ঘরে এসে আপনি কান্না করতেছেন? আম্মা জান আয়েশার কথা শুনে আমার নবী কয়, আয়েশা তোমার কোনো অপরাধ নাই, আমি কাঁদি আমার উম্মতের জন্য, ভয়ঙ্কর কিয়ামতে আমার উম্মতের কি হবে? ওই ভয়ঙ্কর কিয়ামত এত ভয়ঙ্কর, আয়েশা সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য সন্তান মায়ের পিছনে দৌড়াবে, মা সন্তানের পিছনে দৌড়াবে, মা গো আমার একটা নেকি দাও, আমি আজ জাহান্নামে চলে যাচ্ছি। মা ডেকে বলবে, তুই আমার সন্তান না। বাবা ডেকে বলবে, তুই আমার সন্তান না। আবার সন্তান মা বাবারে ডিনাই করবে, তুমি আমার মা বাবা না।
একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই ভয়ঙ্কর কিয়ামত আল্লাহ নবীকে এবার আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর কয়, পয়গম্বর মানুষগুলো সবাই নাকি উলঙ্গ উঠবে, লজ্জা কি লাগবে না গো নবী? আমার নবী ডেকে বলে, আয়েশা ওই কিয়ামত এত ভয়ঙ্কর, কার পরিধানে কাপড় আর কার পরিধানে কাপড় নাই এই হুঁশ পর্যন্ত মানুষের থাকবে না। 50,000 বছর পর মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে, আপনি আমাদের সবার আদি পিতা, একটু বাঁচান, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না। আল্লাহর রাগ এত ভয়ঙ্কর, আল্লাহর একটু বলেন বিচারের কাজ শুরু করতে। আদম নবী বলেন, নাফসি নাফসি নাফস, আমার জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না, আমার জান প্রাণ নিয়ে আমি বড় টেনশন, যাও 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 জলদি যাও, আমার কাছে আসবো না, অন্য জায়গায় যাও। মানুষগুলো আমাদের আদি পিতা থেকে মাহরুম হয়ে নবী ঈসার কাছে যাবে, মূসার কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে নাফসি নাফসি নাফসি। মাকাম মাহমুদ নামে একটা জায়গা থাকবে। মাকামুল মাহমুদ অর্থ প্রশংসিত জায়গা, প্রশংসিত মাকাম। যেই জায়গাটা সাদা পোশাক দিয়ে কাপড় দিয়ে পেঁচানো থাকবে। এমন ভয়ঙ্কর কিয়ামত, এমন অবস্থা দিক দিয়ে জাহান্নাম বারবার সামনে আগায়, বারবার আওয়াজ দেয়, হাল মিন মাজিদ। জাহান্নাম বারবার বলে, আল্লাহ খানা দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজ এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জিবরিল আমিন পর্যন্ত সিজদায় পড়ে কান্না করবে, রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। আমি জিবরিলকে মনে হয় জাহান্নাম ছাড়বে না, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামকে থামাও। আমি জিবরিলকেও মনে হয় জাহান্নাম ছাড়বে না, আল্লাহর সামনে কেউ যায় না, এত ভয়ঙ্কর অবস্থা, আল্লাহর সামনে কেউ যায় না। মাকামে মাহমুদ আমার নবী থাকবে। আল্লাহু আকবার। সব নবীরা বলে নাফসি নাফসি। উম্মতগুলো মাকামে মাহমুদের কাছে আইসা দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্দে, নাফসি নাফসি বলে না, আমার নবী বলে উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দাও। আমার মায়ার নবীর এমন অবস্থা দেখিয়া মানুষগুলো যখন দাঁড়ানো, নবী মাথাটা উঠায়া দেখবে, আহারে কত উম্মত, হাজার হাজার সহস্র কোটি মানুষ, উম্মতগুলো দিশেহারা। এদিক দিয়ে সূর্য 1 বিঘাত মাথার উপরে চলে আসছে, বেঈমান নাফরমানের মাথার খুলিটা ফেটে মাথার মগজগুলো কান বেয়ে বেয়ে পড়তেছে। এদিক দিয়ে জমিন তামা হয়ে গেছে, এমন এক ভয়ঙ্কর অবস্থা। কেউ কাউরে সাপোর্ট দেয় না, নবীরা পর্যন্ত কাউরে সাপোর্ট দেয় না। কিন্তু আপনার আমার মায়ার নবী কাউরে বলেন আমাদেরকে, আমার নবী কয় তোরা এত কেন টেনশন করো, আমি তোদের সারা জান্নাতে যেতে পারি না। চল চল চল, তোদের নিয়ে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোদের জান্নাতে আমি নবী নিব। সব মানুষগুলো নিয়ে আমার নবী রওনা দেয়। আল্লাহর কুদরতি কুরসির পিছনে যাইয়া আমার নবী সিজদায় পড়ে ডাকে, দয়ার আল্লাহ
এত মায়া কইরা বান্দা বানাইছ, রাগ করে কেমনে জাহান্নামে ফালাইয়া দিবে আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। আমার নবীর কান্না, আল্লাহর নবী বলবে, আল্লাহ তাআলা বলবে ইরফান ওয়াসাক ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আমার নবী মাথাটা উঠাবে আল্লাহর হুকুম পাইয়া। নবীর এমন কান্না বলে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্না করতে করতে সেদিন নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তে থাকবে। আল্লাহরে তোরা কেউ থামাতে পারে না, কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকাই আল্লাহর রাগ সব পানি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে নবী আমার কি চান, আপনি এখনো নিচে কেন? ইজলিস হা হুনা, ওই যে একটা চেয়ার দেখছেন এটা আপনার জন্য বানাইছে, এখানে বসেন আপনি। আল্লাহু আকবার। নবীজি চেয়ারে বসে না, আল্লাহ আমি চেয়ারে বসলে আমার উম্মতের জন্য কে কান্না করবে আর কে দৌড়বে? আল্লাহ বলবে কি চান? আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতগুলো বড় অসহায়, ওদেরকে একটু ক্ষমা কইরা জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবে যান যান এবার চেয়ারে যায় বসেন, আপনারে আমি অনুমতি দিলাম, যাকে আজকে আপনি সুপারিশ করবেন আমি তাকেই জান্নাতি বানায়া দিব। নবী এবার মাকামে মাহমুদের চেয়ারে বইসা উম্মতগুলোরে ডাকবে, আয় তোদের আমি জান্নাতে নেবে, হাউজে কাউসারের পানি পান করাবো। আহারে সেদিন তো বেনামাজি হাউজে কাউসারের পানি পাবে না। বেনামাজি যখন দৌড় দিবে ফিরিস্তারা পায়ে শিকল লাগায়া টান দিবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সুদখোররাও দৌড় দিবে হাউজে কাউসারের পানির জন্য, পায়ে শিকল লাগাই আল্লাহ টান দিতে বলবে, টান দিয়া তারা জাহান্নামের কিনারায় নিয়ে যা। নবী আবার সিজদায় পড়বে, আল্লাহ আমার চোখের সামনে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকব না। আমার আল্লাহ বলবে যান, যার এক জাররা পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাতে নিয়ে যান। এবার আমার নবী ডাকবে, ঈমানদার কই? আরে আমার মতো কত বক্তা, কত ইমাম, কত তাহাজ্জুদওয়ালা, কত শাইখুল হাদিস, কত আল্লাহওয়ালা, কত পীর, কত ওলি, সবাই দেখবে তাদের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আর তুমি নামাজ না পইরা, পর্দা না কইরা, সুদ খায়া ঘুষ খায়া কেমনে কও জান্নাতে যাবা? ও আমার যুবক, যেই নবী কিয়ামতের ময়দানে তোমারে আমারে ভুলবে না, ওই নবীরে কাদাইও না। বেঈমানরা কম কাদান, আমার নবীরে কাদায় না। আমার নবীর গলায় রশি লাগা কম টানা টানে না, তায়েফের ময়দানে কম মারা আমার নবীরে মারে না। পাথর মেরে নবীকে রক্তাক্ত করে ঠোঁট ফাটাইয়া দিছে, কপাল ফেটে রক্ত পড়তে পড়তে নবীর জুতা আটকে গেছে। এক ফোঁটা রক্ত জুতা পেয়ে যখন জমিনে পড়ল, জমিন থর থর করে কেঁপে উঠল। জমিন ডাক দিয়া কয়, আল্লাহ সব কিছু সহ্য হয়, তোমার নবীর রক্ত আমার গায়ে সহ্য হয় না। এই নবীর রক্ত
রক্ত যদি আর এক ফোঁটা আমার গায়ে পড়ে, আমি গোটা তায়েফটারে উল্টে ফেলবো। জিবরিল আমিন এসে কয়, পয়গম্বর আপনার ব্যথা দেখি আল্লাহর আরশ কাঁপতেছে, ফেরেশতারা সহ্য করতে পারে না। নবী আকবার যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফবাসীরে মেরে ফেলব। নবী চাইলে বদদুয়া করতে পারতেন কিনা? কিন্তু আমার নবী কয়, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে মাফ করে দেন, ওরা বুঝে না, এই জন্য আমার উপরে আঘাত করতেছে। এমন মায়ার নবীর আর কাঁদায় ওনারে যুবক। উহুদের ময়দানে আমার নবী, আহারে কত কষ্ট আপনার আমার জন্যই তো নবীর এত গাজওয়া, এত যুদ্ধ, নবীর এত কষ্ট আপনার আমার জন্য। আমার নবী চাইলে তার বর্ণাঢ্য জীবনে শান্তি দিয়া ভরপুর করে রাখতে পারতো, নবী করে নাই আপনারে আমারে শিক্ষা দেওয়ার জন্য। এরপর আপনি আমি নবীরে মানি না। দেখেন উহুদের ময়দানে নবীর মাথার উপরে হেলমেট ভেঙে ভিতরে ঢুকে যায় নবীর আমার। নবীর এমন অবস্থা, রক্ত পড়ে নবী একটা গর্তের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। বেঈমানরা খবর দিয়ে দেশে মুহাম্মদ আর দুনিয়ায় নাই। মদিনার বাজারে আওয়াজ, মুহাম্মদ নাকি দুনিয়ায় নাই। আল্লাহ নবীর একজন সাহাবী সাআদ, কালো সাহাবা, নবী কেবল বিবাহ পড়ে আসছে। কেমন সাহাবা কয়, বয়স হয়ে গেছে, এত কালো এত গরিব যে কোনো মেয়ে তার বিয়া কেউ দিতে চায় না, কিন্তু নবী শ্রেষ্ঠ সুন্দরীর সাথে বিয়া পড়াইয়া দিছে। ইবনুল ওয়াহাব মদিনার নেতা, তার মতো ধনাঢ্যবানও কেউ নাই, বিয়া পড়ায় নবী দিয়ে আসছে, এখনো বিবির সাথে দেখা হয় নাই। মদিনার বাজারে সাদ কেনাকাটা করতেছে, শ্বশুর বাড়ি যাবে অপেক্ষায়। হঠাৎ মদিনার বাজারে যখন শুনলো আমার নবী নাই, সাদ বিবাহের কেনাকাটা ফালায় কয়, টাকাগুলো ফেরত দাও, দিরহামগুলো ফেরত দাও, দিনারগুলো ফেরত দাও। ফেরত নিয়ে ওই টাকা দিয়ে একটা তরবারি কিনছে আর একটা ঘোড়া কিনছে। আমি নতুন বিবির কাছে যাব না, আমার নবী যদি না থাকে আমি কেমনে নতুন বিবির কাছে যাই? সাদ চেহারা একটা কালো কাপড়ও বেঁধে নিছে। কেন? কারণ কালো কাপড় এজন্য বেঁধে নিছে, নবী যদি তারে বেঁচে থাকে, নবী দেখলে আবার রাগ করবে যে তুই কেন আসছো, তোরে তো বিবাহ দিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঈমানের মাকাম কত উপরে, যে কারণে সে চেহারাটা পর্যন্ত বেঁধে দিয়া উহুদের ময়দানে নেমে গেছে, যুদ্ধ করতেছে। এদিক দিয়া নবীর লোহার করাটা হযরত ওমর যখন দাঁত দিয়া টান দিছে, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী কয়, ওমর তোর কি কষ্ট হয় না রে ওমর? হযরত ওমর কয়, মায়ার নবী আমার কিসের কষ্ট? আমার মতো 100 ওমরও যদি আজকে জীবন দেওয়া লাগতো, আর যদি এমন হতো আপনার দাঁত ভাঙবেন, আমি 100 জীবন আপনার জন্য দিয়ে দিতাম। কিন্তু আমার কপাল কত খারাপ, আপনার দাঁত ভেঙে গেল, আমি ফিরাতে পারলাম না। আল্লাহ নবী ডেকে বলে, ওমর ওই ময়দানে আমার সাহাবায়ে কেরাম মার খায়, জলদি নেমে যাও। ওমর কয়, না নবী, আপনাকে একা ফেলে আমি যেতে পারি না। আবু বকর যায় না, ওমর যায় না, ওসমান আলী যায় না। আমার নবী আল্লাহর কসম দিয়া বলে, যাও যাও, আমি কসম দিয়া বললাম যাও, ওদের হেফাজত করো, আমার সাথে আল্লাহ আছে। সব সাহাবায়ে কেরাম কসম শুনে আবার ময়দানে চলে যায়। ওমর, হযরত ওমর মাথাটারে ঘুরায় নবীর দিকে আর কয়, নবী গো, আমাদের পাঠায়া দিছেন ভালো কথা, তবে আপনার যেন কিছু না হয়। আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু বাঁচব না। আমি আলী, আমি ওসমান কিন্তু বাঁচব না। আল্লাহর নবীর যখন আল্লাহর নবীর তারা রেখে যখন চলে গেল, নবীর একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়া নবীর জড়ায় ধরলো। আমার নবীর গায়ে তীর মারে
যেদিক থেকে তীর আসে তলহা সেদিকে তার বুকটারে ঘুরাইয়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়। আমার নবী ডাক দিয়া কয়, ও তলহা, তোমার বুকে তো জায়গা নাই, তুমি পাগলামি কেন করো? তলহা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, নবী গো, আমি তো পাগলামি করি না। আজকে আমার কাছে একটা জিনিসের অভাব, সেটা হলো আমার 100 জীবন নাই। লিআন্না লি নাফসান ওয়াহিদা, হাদিসে বলা হয়, তলহা বলে, নবী, আমার আল্লাহ একটা জীবন কেন দিল? আজকে 100 জীবন দিলে আমি আপনার 100 জীবন দিয়ে হেফাজত করতাম। আল্লাহ নবীরে যখন একটু উঁচু জায়গায় বসানো হয়, নবী যেই পাথরটায় হেলান দিয়ে উহুদের ময়দানে বসেছিল, আজও মদিনায় সেই পাথরটা আছে। আল্লাহ নবী আবার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, ময়দানের মধ্যে সবাই যুদ্ধ করতেছো, কিন্তু চেহারায় কালো কাপড় বাঁধা সাহাবীটাকে, যার তরবারির পাওয়ার বড় ভয়ঙ্কর, এর ইমানের পাওয়ার বড় ভয়ঙ্কর, কে এমন সাহাবা কেউ চিনতে পারে না। হযরত আলী বলে, মায়ার নবী গো, চোখ দুইটা চেনা চেনা মনে হয়, কিন্তু কে চিনতে পারি না। কে যুদ্ধ করতেছে কালো কাপড় চেহারায় বেঁধে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে চেহারায় কালো কাপড় বেঁধে। হঠাৎ করে এক বেঈমান সাদের বুকের মধ্যে একটা তীর মেরে দিল। ওদিকে নতুন বিবি অপেক্ষায়, দেখাও হয় নাই। সাদ গড়াগড়ি করতে করতে চেহারা থেকে কালো কাপড়টা সরে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, তো আমার সাদ, ওরে আমি ঘরে রেখে আসছিলাম নতুন বউয়ের কাছে যাওয়ার জন্য। আজকে দেখ ময়দানে তীরের আঘাতে সাদ কত বিক্ষত। আমার নবী দৌড়ে গেলেন, সাদের কাছে গিয়া কোলে তুলে নিলেন আর কয়, সাদ, তুই কেন আসছো? কত বড় বিপদ, দেখ বুকের মধ্যে তীর ঢুকে গেছে। হযরত সাদ কয়, নবী আমার, এটা কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার এই কোলে আমি কি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম আপনার ওই দামি হাত আমার মাথায় কে বুলাইতো? আমার নবী সাদের দিকে তাকায় কান্না করতে করতে হাসতেছে। আবুল বাবা বলে, নবী কেন হাসলেন? নবী কয়, সাদের এই রুহুটা যখন বের হয়ে যাচ্ছিল, এত দামি রুহু যে ফিরিস্তারা টানাটানি করতেছে, কে কার আগে জান্নাতে পৌঁছে দিবে। কথাটা বইলা নবী চেহারাটা যখন ঘুরায় নিছে, আবুলু বাবা কয়, চেহারা ঘুরায় নিলেন, কয়, ও তো দুনিয়ার সুন্দরী সব ফালায়া আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ ওরে জান্নাতে এমন সুন্দরী দিছে, ওই সুন্দরীর ওরে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, সুন্দরীদের হাঁটুর উপর পর্যন্ত কাপড় চলে আসছে, এজন্য আমি চেহারা ঘুরায় নিছি। ও মুসলমান ইমানদার, এদিকে এক মহিলা পাগলির বেশে দৌড়ায় আর কয়, নবী গো, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে দিবেন না। নবী কয়, কে? ও মা, তুমি কে? ওই মেয়েটা হাত বের করে কয়, নবী দেখেন, আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। গতকালকে হানজালাকে বিবাহ পড়াইছিলেন, হানজালা আমার বাসর ঘরে ফালাই আপনার মোহব্বতে এসে শহীদ হয়ে গেছে। আমার নবীকে হানজালার লাশ আমি নিজে গোসল করাবো। সাহাবায়ে কেরাম লাশ আনছে, দেখে কে যেন গোসল করায় দিছে। আমার নবী চিন্তায় পড়ে গেল, আমি দামি লাশটা গোসল করাবো, কে করাইলো? গায়েব থেকে আওয়াজ, হানজালার প্রতি আল্লাহ এত খুশি, হানজালার গোসল আমার আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়া করায়া দিছে। ও আমার যুবক, ও বৃদ্ধ বাবা গো, আল্লাহর সাথে নাফরমানি করিও না, নামাজ ছাইরো না, সুদ খাইও না, ঘুষ খাইও না।
আল্লাহ কয় কেমনে আমার সাথে কুফরি করো, তুই তো কিছুই ছিলি না, তোরে দয়া করলাম, নেয়ামত দিলাম বান্দা। যদি আমার না মানো কবরে গিয়া বড় ভয়ঙ্কর অবস্থা, কিয়ামতেও বড় ভয়ঙ্কর অবস্থা। ওই দিন আমি আল্লাহর আরশের নিচে একটা ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়া কারা ঠাই পাবে? আমার নবীর সুন্নাত মেনে যারা চলবে, নামাজ মেনে যারা চলবে, অন্যায় যারা করবা না, সেদিন আল্লাহর কাছে ঠাই পাইবা। ও আমার যুবক, অবৃদ্ধ বাবা, এখান থেকে দাঁড়ানোর গ্যারান্টি নাই, বাড়ি যাওয়া তো দূরের কথা। এমন একটা জীবন, সব কিছুর গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নাই। অন্তরটারে বুঝাও, অন্তরে মন, আর গুনাহ করব না। এখন প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসছে। কে কে রাজি আছো আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, আর সুদ খাবা না? আল্লাহকে হাত দুইটা দেখা দাও। নারায়ে তাকবীর। ও দার আল্লাহ তাকা দেখো, রায়তলা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাও জামে মসজিদের এই মাহফিলের সব যুবক, সব মুরব্বী বাবারা আজকে ওয়াদা করতেছি, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে মরণ পর্যন্ত নেকের উপরে তাকার তৌফিক দাও, পারে না আমিন।